মর্নিং এভরিওয়ান, ব্লকে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা থেকে এখান থেকে শুরু করলাম। আজকে মঙ্গলবার দিন, তোমাদের সাথে আজকে কী কী রান্না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। আজকে সকাল সকালে যে ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে, দেখো লুচি রেডি। আর কি এখানে দুধ গরম করা, মেয়ের জন্য পনির হবে, আর হচ্ছে এখানে করলা বেগুন ভাজা, আর এখানে হচ্ছে বুটের ডাল, আজকে নিরামিষ তাই এই সমস্ত। আর এখানে কী কী কাটা আছে এই দেখে দেখ, এখানে কী কী কাটা আছে, মানে আলু পটলের ডালনা ঠান্না হবে, এরকম একটা কিছু হবে। আর সকালবেলা মেয়ের জন্য একটু ভাত করেছিলাম, ভাত আর একটু কালকের তরকারি, আর একটু তরকারি কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম। আর এখানে কী বসাবি এখন? চচ্চড়ি। এই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম, পরে আবার আসতেছি কিছু রান্না। এখানে একটু বরবটি আলু দিয়ে ভাজা হবে। আবার আসলাম দেখতে কী কী রান্না হচ্ছে। তরকারি, পনির তরকারি তো না, মানে আলু পটলের ডালনার মধ্যে মেয়ের জন্য কটা পনির দিয়ে দিব। পনির আলু পটলের ডালনা তো খায় না। আর এখানে কী কী রান্না হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে চচ্চড়ি, কফি ডাঁটার চচ্চড়ি, আর কি এই আর এই যে ডালনা। এই যে খাবার নিয়ে নিলাম, লুচি আর এই যে বুটের ডাল। হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এই যে ডালনা, চা করুন, চা। আর এটা হচ্ছে বেশি মশলা না? না না, বেশি হয় নাই, আমি একটু রাখলাম, বেশি এত মশলা ভালো না। গুড ইভিনিং বন্ধুরা, বুলাকে চলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে ছোট্ট করে তোমাদের সাথে একটা একটা রেসিপি শেয়ার করি, বাচ্চাদের জন্য খুবই ভালো। এই যে সুজি নিয়ে আসলাম, আমি একটু মেখে ঝাল সুজি বানিয়ে দিব, আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সুজির প্যাকেট আমি কেটে নেব, সুজির প্যাকেটটা। আর এখানে ছোটো ছোটো করে আলু কাট করে রেখেছি, এটা দিয়ে বানাবো। কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সুজিটা আমি দিয়ে দিলাম। এখন সুজিটাকে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিব। খুব বেশি ভাজবো না, হালকা ভাবে ভাজবো একটু। দেখো একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি এটা বাসনে তুলে নিব। এই সুজিটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। একটা বাসনে নামিয়ে নিলাম, বসিয়ে দিলাম, আর সুজিটা এখানে নামিয়ে নিলাম। এটা কিন্তু আমি একটু ধুয়ে নিব, সুজিটা হালকা করে জল দিয়ে ধুয়ে নিব। আর এখান থেকে অল্প আলু দিব, এবার কালকে খাবার জন্য আজকে আর কালকে দুটোর জন্য হাফ করে আলু নিব, এত আলু দিব না। সুজি তো অল্প, শুধু ওর জন্যই করবো একটু। এই যে সুজিটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি, সুজিটা আমি সাদা তেলেই করব। এই সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি আলুটা দিয়ে দিব। একদম ইজি, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। একবার করে দেখো, খুবই ভালো লাগে খেতে। বিকালে বাচ্চাদের কী করে দেওয়া যাবে এরকম একটা সুজি কুচি আমি আমার মেয়েকে ছোটোবেলা অনেক খাইয়েছি, কিন্তু এখন আর বড়ো হয়ে দিইনি। আজকে ওই নিজেই বললো যে মা আমার জন্য একটু ঝাল সুজি করে দিবা, সেই জন্য আমি আবার তাড়াতাড়ি করতে আসলাম। এই যে আলুগুলো দিয়ে দিব, এতটুকু দিব, এতটুকু রেখে দিব যে কালকের জন্য। আর একটা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবো, ঝাল যেতেও সেটা কাঁচা লঙ্কা একটা দিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব, তারপরে চাপা ঢাকা দিয়ে দিব, তারপরে দেখাচ্ছি। এই যে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এভাবেই ভাজবে, বেশি খুব একটা যে ভাজতে হবে তা না, একটুখানি কসকস করবো আলুটা, এটাই ভালো লাগবে। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি। এখন আমি যেটা সুজিটা দিয়ে দিব, সুজিটা দিয়ে কিন্তু নাড়তে হবে, কেন কি সুজিটা দিয়ে না নাড়লে কিন্তু সুজিটা কিন্তু একদম দলা পেকে যাবে। সেই জন্য সুজিটা দিয়েই এখানে নাড়তে হবে।
জল তো অবশ্যই লাগবে। এখানে জল দিব, এটা এটা ধুয়েই জল দিব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করতে হবে সুজিটা। এটা কিন্তু ভালো একটা টিফিন হিসাবে খাওয়া যায় এটা। ভালো করে নাড়াচাড়া করবো, তারপর অল্প অল্প করে জল দিয়ে দিব। এভাবে করে খেয়ে দেখো। ঘি দিতে পারো, একটু ঘি দিয়ে দিব লাস্টে। ঘি দিলে জিনিসটা ভালো হবে। তাহলে বন্ধুরা, ছোট্ট মতো করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই বাড়িতে করে খেয়ে দেখো, খুবই টেস্টি একটা রেসিপি, মানে ভালো লাগে রেসিপি খেতে। এরকম করে খেয়ে দেখো, অনেকেই জানো, তবু আমি দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানে শেষ করছি। কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা। আমার সুজি রেডি দেখো। অল্প করেই করলাম, কারণ মেয়ে খাবে, আর কেউ বলে খাবে না এখন, এই জন্য মেয়ের জন্য একটু করে রাখলাম। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিবে, কাঁচা লঙ্কা না দিলে ঝাল সুজি কোনোই থাকবে না। কতটুকু সুজি দিয়েছিলাম, কতখানি সুজি হয়েছে। এটার মধ্যে জল দিলে আরও হতো, আমি বেশি জল দিইনি সেই জন্য।